মুফতি সাহেব আপনি এটা লাস্ট ব্যাখ্যা দিয়ে আজকে জালসা শেষ করবেন। সূরা কাহাফের 110 নম্বর আয়াত, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। এই লাইনটা নিয়ে বেশ কিছুদিন চললো, কিন্তু আয়াতটা যিনারা বলছেন এবং বোঝাচ্ছেন তারা নিজেও জানেন না আয়াতটা মাক্কি না মাদানি, কি উদ্দেশ্যে নাজিল হলো, কোথায় নাজিল হলো, আল্লাহ কি জন্য আয়াতটা নাজিল করলেন, না জেনে এই লাইনটা নিয়ে সারা দিন বকনা। তো বক্তব্য যে এই আয়াতটা নাজিলের উদ্দেশ্যে আল্লাহ বিশাল বড় উদ্দেশ্য ছিলেন, এবং আয়াতটা কেন নাজিল করলেন না জ্ঞান অর্জন করেই এই যে বলে যে নবী আমাদের মতন মানুষ, আল্লাহ তো বলেছেন। তো আমি আপনাদের কাছে আবেদন করব, আমরা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমি ইতিহাসের শিক্ষক হিসাবে বলছি, আমি এখনো পর্যন্ত MA ডিগ্রি অর্জন করতে গিয়ে যতগুলো ইতিহাস পড়েছি, 1847 পূর্বে আহলে হাদিস দেওবন্দি কোনো ফিরকার কোনো অস্তিত্ব ভারতবর্ষে নেই। ইংরেজরা ভারতবর্ষে মুসলমানদেরকে যখন শাসন করতে পারছে না, তখন টুকরো টুকরো গ্যাংয়ে ভাঙার জন্য ইসমাইল দেহলভিকে দিয়ে তাকবিয়াতুল ঈমান লিখিয়েছিল, মানুষের ঘরে ঘরে পৌঁছে দাও, মুসলমানদের মধ্যে কি ফিরকা তৈরি করো, নবী নূরের না মাটির, নবী হায়াতুন নবী না জিন্দা নবী, এই সমস্ত বিতর্কে মানুষকে রাখো, তাহলে ওরা এই নিয়ে লড়বে, আমাদের দিকে ধ্যান দেবে না। বাকি সাহেবটা মুফতি সাহেবরা আছেন, তিনারা যথেষ্ট বোঝেন, বলবেন। যাক আলহামদুলিল্লাহ। দেখেন বাবা, রাফায়েদান করেছেন রাসূলে পাক, বা যে কোনো বিষয় নবী পাক করেছেন, এই মর্মে যদি 1,00,000 হাদিস সহি থাকে, কথাটা ভালো করে বুঝবেন, রাসূলে পাক করেছেন, সাহাবা রাসূলে পাককে করতে দেখেছেন একটি আমল, এই মর্মে যদি 1,00,000 হাদিস থাকে, আর তারপরে যদি রাসূলে পাক একবার নিষেধ করে দেয়, নিষেধের যদি একটা হাদিস থাকে, তাহলে 1,00,000 হাদিস আমল করা যাবে না, একটা হাদিস আমল করতে হবে। কথা বুঝছেন? নচেত অনেক হাদিস আছে, আপনাদেরকে আমি দেখাইতে পারবো, সাহাবা ইকরাম দারু পান করেছেন যখন মদ পান করা হারাম ছিল না। তো যখন মদ পান করা হারাম হয়ে গেল, তো সমস্ত হাদিস কি হয়ে গেল, মানসুখ, রহিত হয়ে গেল। তো নাসিখের প্রতি আমল করা যায়, এমন হাদিস আছে যার প্রতি আমল করা নাজেজ, কোরআন পাকের আয়াত আছে ওর প্রতি আমল করা নাজেজ নয়, বরং হারাম। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, যখন তুমি নাশার অবস্থায় থাকবে তো নামাজের কাছে আসিও না, অর্থাৎ নামাজের টাইমে দারু পান করিও না, অন্য টাইমে পান করো। এই আয়াতের প্রতি ঈমান রাখতে হবে যে কোরআন পাকের আয়াত, আমল করা হারাম। কারণ পরবর্তীতে আল্লাহ দারুকে হারাম করে দিয়েছেন, তো এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। তো বললেন যেমন ইনি, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর এতটুকু কথা শুনে আমি বুঝে নিয়েছি যে সবাইকে গুমরাহ করতে পারলে ইনাদের মতন লোককে কেউ গুমরাহ করতে পারবে না। বুঝতে পারছেন? অল্পতে মানুষের বোঝা যায় বিদ্যার ব্যাপারে। এখানে একটা কথা আপনাদেরকে বলছি, এই জন্য হাদিস খালি দেখলে হবে না। ইমাম সুফিয়ান বিন ওয়াইনা পাহাড়ের চাইতে বড় ইমাম, বহুত বড় ইমাম। উনি বলছেন, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে উল্লেখ করছেন, ইমাম সুফিয়ান বিন ওয়াইনা বলছেন যে শুধু হাদিস হলো গুমরাহিয়াতের মূল, ইল্লাল ফুকাহা, কিন্তু ফকি ব্যতীত। ফকি অর্থাৎ যারা হাদিসের বুঝ রাখে, নাসিক মানসুখ, কি কারণ রাসূলে পাক বলেছিলেন, কেমন হাদিস আহলুল ইলম আমল করেছেন কি করেননি, এই সমস্ত জিনিসের বুঝ না রাখে ডাইরেক্ট হাদিস পড়ে যদি আমল করে, ওই ব্যক্তি হাদিস আমল করলো গুমরাহ। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য ফিকহ হওয়া শর্ত, ফিকহ মানে কোরআন হাদিসের বুঝ, এটা থাকতে হবে। তো এখানে হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। ভালো করে লক্ষ্য করে শুনবেন, কেউ যদি আমি যে কথাটি বলছি অন্তরে গেঁথে নিতে পারে, সে 1 মিনিটে কথাটা বুঝে নেবে, বেশি টাইম লাগবে না। আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা নবী পাক কি জন্য বলেছিলেন, কোথায় আল্লাহ পাক বলেছিলেন নবী পাককে বলতে, এটা পরের বিষয়। আমি আপনাকে বলতে চাই যে আমাদের নবী কোরআন বেশি বুঝতেন না আমরা কোরআন বেশি বুঝি? কথা বলেন। সাহাবী কোরআন বেশি বুঝতেন না আমরা কোরআন বেশি বুঝি? নিঃসন্দেহে সবচাইতে বেশি রাসূলে পাক বুঝতেন, আর রাসূলের পর সবচাইতে বেশি জমিনের মাটিতে যারা কোরআন বুঝেন তারা হচ্ছে সাহাবা। তো আমার ওই ভাইদের কাছে আমি বক্তব্য রাখতে পাই, যে ভাইরা নবীকে নিজের মতন মানুষ বলে কাফির হচ্ছে, ওদের বউ তালাক হচ্ছে, ওই ভাইগুলোকে বলতে চাই যে কোরআন পাক 2026 সালের না নবীর যুগেও ছিল, না সাহাবীর যুগেও ছিল। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন নবীর প্রতি কোরআন নাজিল হচ্ছে, আর আল্লাহ বলছেন আর রহমানও আল্লামাল কোরআন, রহমান উনি যিনি নিজের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কোরআন আমাদেরকে আমাদের হুজুর শিখিয়েছেন, নবীকে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন।
তো আমার নবী এই আয়াতটা জানতেন কি জানতেন না? কথা বলেন। হে নবী বলো আমি তোমাদের মতন মানুষ, কিন্তু নবী পাক সাহাবীকে কি বলছেন? বুখারী মুসলিমের হাদিস, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত নয়। ইন্নী উতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। নবী বলছেন সাহাবীকে তোমরা কেউ আমার মত নয়, আমি তোমাদের মত নয়, তোমরা আমার মত নয়। রাসূল বলছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফলি হাকিকাতান সিওয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তো নবী বলছেন সাহাবী তোমরা আমার মত নয়, আমি তোমার মত নয়। তো নবী কোরআনের আয়াত বুঝলেন না, আপনি বেশি বুঝে নিলেন। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে একজন সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে কোন একজন সাহাবী এই আয়াতকে নিয়ে নবী পাককে নিজের মতন মানুষ বলেছেন, এরকম কোন মা বাচ্চা জন্ম দেয়নি। দেখো সাহাবায়ে কেরাম আয়াত বুঝতেন না? সাহাবাও বুঝতেন, নবী পাকও বুঝেছেন, আমাদের যুগে বুঝছে। তফাৎ হচ্ছে যে নবী যেভাবে বুঝিয়েছেন, সাহাবা যেভাবে বুঝেছেন, সুন্নিরা সেইভাবে বুঝেছে। আর ইহুদি খ্রিস্টান শয়তান নামরুদ ফিরআউন যেভাবে বুঝেছে, ওয়াহাবিরা সেইভাবে বুঝেছে। জি জি। এদের খুব দাল বলেছে যে নবীকে নিজের মতন মানুষ বলো। সাহারা কোরআন পাকের আয়াত নাও, ব্যাখ্যা অপব্যাখ্যা করো, যে ব্যাখ্যা নবীও করেনি, সাহাবাও করেনি। তো কেউ যদি নবী পাককে নিজের মতন মানুষ বলে, সেই ব্যক্তি কাফির। ওর যদি বিবাহ থাকে, তার স্ত্রী তালাক, এইরকম ব্যক্তি মরে গেলে তাকে মুসলমানের কবরস্থানে মাটি দিলে তারও ঈমান চলে যাবে, যারা তাকে মাটি দিবে। এর কাফির হওয়াতে 0% সন্দেহ নাই। কেউ যদি বলে নবী আমাদের মতন মানুষ, ও কাফির। কিন্তু নবী মানুষ, আমরাও মানুষ বলি, আমাদের মতন মানুষ নয়। উনি কোন মানুষ? আঙ্গুল তুলে দিলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। উনি কোন মানুষ? জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতার পর সিদরাতুল মুনতাহার পূর্বে উপরে গেলে জ্বলে যাবে। কিন্তু নবী মুস্তাফার একটা কুসুম পর্যন্ত জ্বলেনি, আল্লাহ কোথায় কোথায় তেনাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে পৃথিবীর কেউ যেতে পারে না, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতে পারে। আল্লাহ আল্লাহ। পাহাড়ে যদি কোরআন অবতীর্ণ করে, পাহাড় ধুলা ধুলা হয়ে যাবে। কিন্তু নবীর সিনাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, নবীর কিছু হয়নি। পাহাড় তো নবীর মতন নয়। তো আল্লাহর নবীকে নিজের মতন মানুষ কোন সাহাবী বললেন না। ওনারা কোরআন পাক বুঝতেন না নাকি? নবী পাক বুঝতেন না, বলছেন তোমরা আমার মতন নয়, আমি তোমার মতন নয়। তো যে সাহাবী যাদের জান্নাতের গ্যারান্টি আল্লাহ কোরআনে দিচ্ছেন, তোমাদের ওদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি ওরা রাজি। যাদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন কোরআন পাকে, তখন তো সাহাবী ছিলেন, আমরা ছিলাম না। তারা কোনোদিন এই ব্যাখ্যা করলেন না। আর আজকে এই গুগল মাস্টারের পথে গিয়ে কত লোক ঈমান হারা হয়েছে। এখন কি বুঝিবে বাবা? মকমক করে লোকমা কাচ্ছ, কবরে যাবে তো বুঝতে পারবে। জি জি। এই আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরাম করছেন, আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। এর অর্থ হচ্ছে যেমন তোমরা খোদা নয়, তেমন আমিও খোদা নই। বাহ, কত সুন্দর ব্যাখ্যা। তোমরা যেমন খোদা নয়, আল্লাহ সৃষ্টি, আমিও খোদা নই, আল্লাহ সৃষ্টি। এই কথা কোনো মুফাসসির বলছে না যে নবী আমাদের মতন মানুষ। যত কোটি কোটি তাফসীরের কিতাব আছে, একটা কিতাবে কোনো মায়ের লাল দেখাতে পারে না। এই ব্যাখ্যা আসলো কোথায় থেকে? আল্লাহর কসম খেয়ে বলি, ইহুদি এবং খ্রিস্টান ওয়াহাবি মুল্লাকে দিয়েছে, আর এই মুল্লা আমাদের সমাজের মধ্যে পড়ছে। জি জি। এজন্য রাসূল পাক বলেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমকে শুননেওয়ালা হও, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা হও। চারটার মধ্যে একটাও যদি না হও, তুমি ধ্বংস হয়ে যাবে। জি জি। এগুলো ছেলে বাপের জন্মে কোনো সুন্নি আলিমের সঙ্গে যোগাযোগ করেনি। বেশক। আর গুগলে দেখে মাথায় ঘুমটা আছে, ওই মৌলবীর জন্মসূত্র আছে কি নাই, মোবাইলে শুনে আর ভক্ত হয়েছে। বুঝতে পারছেন? আর কোরআন পাকের এমন ব্যাখ্যা করছে, যেই ব্যাখ্যা নবী এবং সাহাবী পূর্বের মুফাসসিরের মধ্যে কেউ করেনি। নবী পাক বলছেন, আল্লাহ বলছেন বলো আমি তোমাদের মতন মানুষ। এর অর্থ হচ্ছে যেমন আমরা খোদা নয়, খোদার বান্দা, তেমন নবীও খোদা নয়, খোদার বান্দা। তবে তিনি আমাদের মতন মানুষ নয়। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, এক অপরকে অপর চাইতে সম্মান দান করেছি। অন্য মানুষকে অন্য চাইতে সম্মান, বেনামাজির চাইতে নামাজিকে বেশি সম্মান দিয়েছি, হাজির যারা হাজি নয় তাদের চাইতে হাজিকে বেশি সম্মান দিয়েছি, যারা আলিম নয় তাদের চাইতে আলিমকে বেশি সম্মান দিয়েছি। আর আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি সম্মান মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। উনি সমস্ত নবীর ইমাম, সমস্ত সৃষ্টির সর্দার হয়েছেন।
সুতরাং এই আয়াতকে অস্ত্র বানিয়ে নবীকে নিজের মতন বলা, এটা বিদআতি ব্যাখ্যা, বিদআতে মুকাফফিরা। বিদআত মানে গুমরাহি, যেই গুমরাহি মানুষকে কাফির পর্যন্ত নিয়ে যায়, এই রকম ব্যাখ্যা আপনারা বাঁচবেন। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে নবী নূরও, নবী মানুষও, তবে আমাদের মতন মানুষ নাই, উনি হচ্ছেন ওয়াতুলনীয় মানুষ। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়, উনি এসেছেন পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসার পর মুসলমানি হয়েছে, আল্লাহ নবীর মুসলমানি হওয়া সহ জন্ম নিয়েছে, ওনার লাড় পাড় সব কাটা ছিল। কথা বুঝতে পারছেন? আমরা দুনিয়াতে এসে প্যা করে চিল্লাই, নবী পাক এসেছেন তো আল্লাহকে সাজদা করেছে, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। তো উনার কোথায় বাবা, আর আমরা কোথায়? এই জন্য রসুলের পাককে মাথার উপরে রাখেন, বাপের উপরে, মায়ের উপরে, সব উপরে, আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ স্থানে রসুলের পাককে রাখেন। কেউ যদি রসুল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, তাকে হাত দিয়ে পারেন তো হাত দিয়ে দেন, মুখ দিয়ে পারেন তো মুখ দিয়ে দেন, জাবান অন্তর থেকে পারেন তো অন্তর থেকে খারাপ জানান, ওদের থেকে দূরে থাকেন। এটা মনে করিয়েন না যে আমি ওকে শুধরে দিব। রাসূলের পাক বলছেন এমন কিছু লোক হবে, এমন এমন মাসলা বলবে, হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা। তো এরাকে যখন দেখবে, এদের থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখবে, নিজে থেকে এদেরকে দূরে করে রাখবে, যাতে তোমাকে গুমরা না করতে পারে। রাসূলের পাক বলছেন ওদের পাশে বসিও না, ওদের সাথে কিছু খেও না, কারণ আপনি তাকে কি শুধরাতে যাবেন বাবা? বড় বড় ইলিম ওয়ালা ইবলিসের মতন ইলিম যে ফারিস্তাদেরকে পড়াতো, ও নিজেই পথভ্রষ্ট হয়ে গেল। হ্যাঁ, কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? একই কথা নয় ভাই, আমি যেটা বললাম আপনি শুনেন আগে, বুঝেন। আমি যে ব্যাখ্যা আপনাকে বললাম, যে হুজুর বলছে যে নবী আমাদের মতন মানুষ, আপনি তাকে বলেন যেটা কোন ইমাম তাফসীর করেছেন, কোন সাহাবী কি বলেছেন? তো যখন সাহাবী এই তাফসীর করেনি, নবী পাক করেনি, কোন ইমাম করেনি, ওই হুজুর তাফসীর করছেন, আর আমি ওই তাফসীর করছি যে তাফসীর সাহাবী এবং নবী পাক করেছেন, তো সঠিক কে করছে বিচার তো আপনারাই করতে পারবেন। জি জি। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে এগুলো নতুন নতুন মার্কেটে মাল এসছে, আমাদের দল কোনো নতুন নয়, আমরা তো রাসূলুল্লাহর যুগ থেকে চলে আসা জামাতের প্রতি আলহামদুলিল্লাহ কায়েম আছি। কথা বুঝতে পারছেন? এই জন্য যে ফিরকা বের হবে, তারা কি কোরআন হাদিস থেকে কথা বলবে না? রাসূলের পাক বলছেন উমার তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা রাখবে, কোরআন বেশি পড়বে। আল্লাহ বলছেন তারা মনে করবে যে কোরআন আমাদের পক্ষে, সিনা ফুলিয়ে বলবে, আসলে কোরআন তাদের বিপক্ষে থাকবে। রাসূলের পাক বলেছেন, বুখারী ফিতনার আলামত পড়েন, মুনাফিকদের চ্যাপ্টার পড়েন, সব হাদিস পেয়ে যাবে। রাসূলের পাক বলছেন মুসাম্মিরুল আজার, পায়জামা লুঙ্গি তারা বেশি করে উঠিয়ে পড়বে। কথায় কথায় তারা মুসলমানকে শিরক বলবে, তাফসীর ইবনে কাসিরের হাদিস। কথায় কথায় মুসলমানের প্রতি শিরকের ফতোয়া দিবে। রাসূলের পাক বলছেন ইবাদত খুব করবে, কিন্তু ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এমন ভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।